দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই। কেন থাকবে না? কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর যার নামের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর চলবে না। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন, ঠিক কিনা বলেন? যার নামের আলোচনা হবে, যার নামের শান গাওয়া হবে, যার নামের জিকির করা হবে, যার নামের বন্দনা গাওয়া হবে, সেই স্লোগান দিতে আপনার হীনমন্যতা কেন? এগুলো দূর করতে হবে। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, ইনশাআল্লাহ রাজপথ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরাম কাঁপায়া দেব। কথা বলেন, ঠিক না বেঠিক? নাম কি? মুরাদনগর। নাম কি? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত সব। কথা বলেন, ঠিক কিনা? কবরের প্রশ্ন কয়টা হবে? বলেন, কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ না দিছে। ইতিহাস বুঝেন আপনারা। নামাজ যে 5 ওয়াক্ত পড়েন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলা কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? ওয়ামা দীনুকা অর্থ কি? এই শিপন ভাই কো, আমার দিকে তাকাইতেন না মাঝে মাঝে। কবরে প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আর এক মৌলবী ওয়াজ করতেছে ওয়ামা দীনুকা অর্থ হইলে কবর জিগাবো তোমার দলের নাম কি? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? হ্যাঁ, কি সুন্দর করে ওয়াজি কইতাছে। একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, একটা বুট দিলে বলে এই সওয়াব। কি আপনারা এগুলো শুনেন না? এগুলো আপনি এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারা কে? আমরা কিন্তু বারবার বলছি, দেখেন ধর্ম একটা সুমহান জায়গা, ভালোবেসে সবকিছু করতে হবে। কিন্তু আপনি কাউকে অপব্যাখ্যা করে, মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে, সেটা আমরা হতে দিব না। আপনি রাজনীতির ভাষায় কথা বলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে, যারা আমাদের ধর্মকে কলুষিত করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এদেরকে বলবো মুখে লাগাম দেন। দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখানে কি আছে? নাই। কেন থাকবে না? কেন? অতিথির নাম দিবেন, বক্তার নাম দিবেন, এত সুন্দর চেয়ার দিবেন, প্যান্ডেল দিবেন, সাজাইবেন, আর যার নামের আলোচনা হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, আপনার দলের নাম কি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ঠিক কিনা বলেন? তা আপনি এটা ব্যবহার করছেন না। আমি দাওয়াতি মানে বাংলাদেশের চেয়ারম্যান বলছে, আমি চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান বলছে সংগঠন। আর আমরা যেই নবীর আলোচনা করবো, যে আল্লাহর আলোচনা করবো, ওয়াহাদানিয়াতের স্লোগান দিব আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান দেব ইয়া রাসূলুল্লাহ, এগুলো আর চলবে না। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন, ঠিক কিনা বলেন? যার নামের আলোচনা হবে, যার নামের শান গাওয়া হবে, যার নামের জিকির করা হবে, যার নামের
কথা বলেন ঠিক না বেটে? নাম কি? মুরাদনগর। নাম কি? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্ন কয়টা হবে বলেন? কবরের প্রশ্ন কয়টা হবে? এক নম্বর কি? রব মার রব্বুকা, তোমার রব কে? তাহলে স্লোগান তো আল্লাহরই দিমু। দুই নম্বর স্লোগান হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? ইসলামটা আমাদেরকে আনছে কে? আল্লাহ এনে দিয়েছে। ইতিহাস বুঝেন আপনারা? নামাজ যে 5 ওয়াক্ত পড়েন, নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে, সাজদা করতে হবে, ওয়াক্ত কোনটা কোন সময়, এইগুলা কোরআনের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এইজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী সম্মান আল্লাহ বাড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেন হে কম্বল ওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর ওয়ালা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর প্রশ্ন কবরে আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই? এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায়? ওয়ামা দিনুকা অর্থ কি? এই শিপন ভাই কো, আমার দিকে তাকাইতেন না মাঝে মাঝে? কবরের প্রশ্ন হলো ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আর এক মৌলবী ওয়াজ করতেছে ওয়ামা দিনুকা অর্থ হইলে কবর জিগাবো তোমার দলের নাম কি? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? হ্যাঁ, কি সুন্দর করে ওয়াজি কইতাছে। একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, একটা বুট দিলে বলে এই সওয়াব। কি আপনারা এগুলো শুনেন না? এগুলো আপনি এতদিন পরে বুঝছেন তো যে তাহিরি কে আর তারা কে? আমরা কিন্তু বারবার বলছি, দেখেন ধর্ম একটা সুমহান জায়গা, ভালোবেসে সবকিছু করতে হবে। কিন্তু আপনি কাউকে অপব্যাখ্যা করে, মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে, সেটা আমরা হতে দিব না। আপনি রাজনীতির ভাষায় কথা বলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে, যারা আমাদের ধর্মকে কলুষিত করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এদেরকে বলবো মুখে লাগাম দেন।